ছোট ছোট শিশু, হ্যাঁ, তাদের বাবা নেই, মা আছে শুধু। তাদের করুণ দৃশ্য দেখে চোখের জল এসে যায় আমাদের। ওনারা যখন ওপার থেকে আসেন আমরা ছুটে যাই তাদের আনার জন্য। কিছুই নিয়ে আসে না, এক কাপড়ে এসে সবাই এক কাপড়ে চলে এসছে। ওরা যাবে না, ওরা বলছে কি আমাদের ওইখানে আজীবন জন্য একটা ক্যাম্প করতে হবে, তার আমরা যাব। যদি বলছে এরা যে আমাদের তোদের স্বামীরে যদি বাঁচাইতে চাস তাহলে তোদের ইজ্জত দিবি। আমাদের ত্রাণগুলো বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি থেকে, বিভিন্ন হিন্দু সংস্থা থেকে সম্পূর্ণ ত্রাণ এসেছেন। মালদা জেলার পুরো প্রশাসন এখানে চলে এসেছেন। অন্য সব জায়গা ছেড়ে দিয়ে এখানে যে কি আছে ওনাদের, গতকালকেও ত্রাণ এসেছিল কিন্তু ঢুকতে দেননি ওরা। ওই মোড় থেকে ওনাদেরকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। কবে এসেছেন এখানে? আমরা এখানে রান্না করি। রান্না করেন? হ্যাঁ, একও রান্না করে আমরা খাওয়াই। আমরা লোক আছি 40 জন। আচ্ছা, 40 জন রান্না করি। আর কি এক সময় 2 বেলা রান্না করতে হয়, তো এক সময় যারা রয়েছে তাদের রান্না বান্না আপনারা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনারা যখন এসেছিলেন, হ্যাঁ, তখন কেমন পরিস্থিতি ছিল? তখন খুবই পরিস্থিতি খারাপ ছিল, ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তাদের মুখ থেকে কি কোনো কিছু শুনতে পেয়েছেন? হ্যাঁ, শুনতে পেয়েছি। এরা বলছে যে আমাকে খুব অত্যাচার করছে। স্বামী যদি বলছে এরা যে আমাদের তোদের স্বামীরে যদি বাঁচাইতে চাস তাহলে তোদের ইজ্জত দিবি, এরকম বলছে। এই মেয়েগুলোর সাথে সবসময় তো আমরা চলাফেরা করি, এইখানে রান্না করি, আমাদের রান্নাঘরে ঢুকে যায়। ওরা বলে, কান্দাকাটি করে, আমরা থামাই সবসময় যে দুঃখ করো না, দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি। আমাদের ছেলেপেলে আছে বা আমাদের এখানে লোকজন আছে, সবাই দেখি কি করা যায়, তোমাদের জন্য আছে সবাই, এরকমভাবে বুঝি রাখতেছি আমরা। আর যে ছোট বাচ্চাগুলোকে নিয়ে চলে এসে সবাই কি পরিবার নিয়ে আসতে পেরেছে? কেউ কি কিছু নিয়ে আসতে পেরেছে? কিছুই নিয়ে আসে নাই, এক কাপড়ে এসে সবাই এক কাপড়ে চলে এসছে, কেউ কিছু নিয়ে আসে নাই। তাহলে এখন মানে এই যে এতগুলো দিন তারা থাকছে, কি পরছে? একই জামা কাপড়? না, জামা কাপড় দিচ্ছে সবাই, এখান থেকে সাহায্য করছে সবাই দিচ্ছে। এই নেতারা আসতেছে, দিতেছে, এমনি পাবলিকে দিতেছে, ওদের কাপড় চোপড়, খাওয়ার দাওয়ার জিনিস সব দিতেছে। ভিডিও আছে এখানে, ভিডিও সাহেবও আছে এখানে, ভিডিও দিচ্ছে। কি কি রান্না বান্না হচ্ছে? রান্না ওদের ভালোই রান্না হচ্ছে, মাছ, ডিম, ডাল, পাঁপড় ভাজা, এরকম সব জিনিসই রান্না হচ্ছে স্কুলে। আপনি এই লোকাল এলাকার মানুষ? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। ওনারা কি বলছেন যে এখান থেকে চলে যেতে, মানে নিজের বাড়িতে ফিরতে পারলে কি ওনারা খুশি হবেন নাকি ওনারা এখানেই থাকতে চাইছেন? ওরা বলছে যে আমাকে একটা নিরাপত্তা দেখ, আমরা চলে যাব, আমরা খাবার দাবার চাই না, আমাকে নিরাপত্তা দেখ, আমরা চলে যাব। ওরা তো ভয়ে আক্রান্ত হয়ে আছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পার্লারপুর হাই স্কুলের সামনে। ওনারা যখন এলেন কিরকম পরিস্থিতি ছিল আর এখন কেমন পরিস্থিতি? তখন তো একেবারে ভয়াবহ পরিস্থিতি। ওই পারে বেদ বনাতে যেভাবে মারামারি হয়েছে, লুটপাট হয়েছে এবং ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ছোট ছোট শিশু, হ্যাঁ, তাদের বাবা নেই, মা আছে শুধু। তাদের করুণ দৃশ্য দেখে চোখের জল এসে যায় আমাদের। ওনারা যখন ওপার থেকে আসেন আমরা ছুটে যাই তাদের আনার জন্য। নৌকায় করে এনে বাগানে বসে ওদেরকে মুড়ি খাইয়ে তারপর স্কুলে ঢোকানো হয়। তারপর থেকে প্রশাসন এবং অফিস স্টাফ যারা আছেন এখানে, মালদা জেলার পুরো প্রশাসন এখানে চলে এসেছেন। অন্য সব জায়গা ছেড়ে দিয়ে এখানে যে কি আছে ওনাদের, আমরা বারবার বলেছি যে দেখুন, আমরা শিবির করিয়েছি, শিবির আমরা, আপনারা থাকুন, আপনাদের বারণ করবো না, থাকুন, আপনার প্রশাসনের পক্ষ থেকে থাকুন, কিন্তু আমরাও থাকবো। কিন্তু ওনারা আমাদেরকে থাকতে দিচ্ছেন না, ঠিকমতো ঢুকতে দিচ্ছেন না। বলছেন আপনাদের স্কুলের ভেতর ঢুকতে দিচ্ছে না, মানে যেখানে ত্রাণ একদিন বের করে দিয়েছিলেন আমাদেরকে। মানে আমরা দেখুন, আমাদের ত্রাণগুলো বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি থেকে, বিভিন্ন হিন্দু সংস্থা থেকে সম্পূর্ণ ত্রাণ এসেছেন। হ্যাঁ, অফিস লেভেলে ত্রাণ এসেছেন কিন্তু কিঞ্চিত মাত্র। হ্যাঁ, তথাপি আমরা কিন্তু গতকালকেও ত্রাণ এসেছিল কিন্তু ঢুকতে দেননি ওরা। ওই মোড় থেকে ওনাদেরকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার যারা আসছেন তাদেরকে ঠিকমতো ঢুকতে দিচ্ছেন না, ডিস্ট্রিবিউশন করতে দিচ্ছেন না। এই তো ঝামেলা পাকাচ্ছেন, কী করে শিবিরটাকে ভাঙা যায়। তবে যারা ভেতরে রয়েছে, আপনারা যেহেতু রিসিভ করেছিলেন, তাদের কিরকম পরিস্থিতি, তাদের সাথে কথা বলে কি জানতে পেরেছে? করুণ অবস্থা দিদি, করুণ অবস্থা। মানে ইনাদের মুসলিম জেহাদিরা দল বেঁধে এসেছিলেন এবং বাড়িঘর প্রথমে লুটপাট করেছেন। লুটপাটের ভয়, সাধারণ জানের ভয় তো সবারই আছে। লুটপাট যখন শুরু হয়েছে সবাই পালিয়ে গেছে, ঘর বাড়ি ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে।
তখন ওদের ঘরে আগুন দেওয়া হয়েছে, লাঠি দিয়ে বাড়ি মেরে ভেঙে দেওয়া হয়েছে, বাইক ভেঙেছেন, টোটোগুলো ভেঙেছেন, এবং বাড়িতে যেগুলো আলমারি খাট এগুলো আছে এগুলোকেও লুট করে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা যখন এসেছিলেন কিচ্ছু কি নিয়ে আসতে পেরেছেন? না, কিছু আনতে পারবে ওনারা শুধু একটা শাড়ি, পরনের শাড়ি আর ওই সিঙ্গেল নিয়ে এসেছেন। ওনারা যেদিন আসলেন সেদিন পরের দিনই কিন্তু আমাদের ত্রাণ ঢুকেছে, আমাদের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শাড়ি ঢুকেছিল এবং পুরনো কিছু জামাকাপড় ঢুকেছিল, দিয়ে গেছিলেন। তো আমরা পুরনো জামাকাপড় দিয়েছিলাম, তারপরে নতুনগুলো দেবো। রাত্রে খাওয়াতে যখন বসবে তখন খাওয়ার মধ্যে মহিলাদেরকে বেশি বেশি আমরা দেওয়ার একটা প্ল্যান করেছিলাম। তো প্রশাসনের লোক বললেন যে এতদিন তোমরা করলে, এখন আর আমাদের দায়িত্ব, এখন তোমরা সবাই বেরিয়ে যাও। আমরা বললাম কেন স্যার? ওই যে ভলান্টিয়ার যারা আছেন তারা থাকবে। আমি ঠিক আছে, ভলান্টিয়ার যারা থাকবেন 20 জন ভলান্টিয়ার আছেন, এবার আমরা তো মেন নেতৃত্ব আছি। আমরা যখন এলেন মানে প্রথম কখন এলেন? মাঝরাত্রে না, মোটামুটি দুপুর 1টা থেকে 2-1টা করে আসা শুরু হয়েছে। যে যত বেলা গড়িয়েছে তত বেড়েছে। রাত 10টা 11টা পর্যন্ত ওনারা এসেছেন এখানে। হ্যাঁ, প্রাণ ভয় একেবারে করুণ অবস্থা দিয়ে, একবার চোখের এই পর্যন্ত যা হিসাব আছে আমাদের কাছে 124টা ফ্যামিলি আছেন এখানে, 550+ লোক আছেন বাচ্চা টাচ্চা দিয়ে। এখন আপনারা এই এলাকায় মানুষ আছেন, প্রশাসন আছে, নিরাপত্তা আছে, কি মনে হচ্ছে এখন ভেতরের পরিস্থিতি কেমন? ভিতরের পেশাতে এখন শান্ত আছেন। হ্যাঁ, এখন তো কেন্দ্রের পুলিশ ঢুকেছেন, ওনারা কথা বলছেন। আমরা চাইছি এলাকাবাসী, আমাদের এই এলাকাবাসী, ওনাদের যাতে স্থায়ী পার্মানেন্ট ব্যবস্থা হয়, ওনারা যেন বাড়িতে ফিরে যেতে পারেন, ওনাদের পুনর্বাসনের যেন ব্যবস্থা হয়, ওনাদের আর যেন এরকম না হয়। এবং আমরা চাইছি সেইখানে একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প বসানো হোক, যাতে হিন্দুদের উপর আর যেন অত্যাচার না হয়। এর জন্য স্থায়ী ক্যাম্পের একান্ত জরুরি আছে। এটুকুই আমাদের এলাকাবাসীর জন্য আবেদন সরকারের কাছে, এবং কেন্দ্র সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে, সব সরকারের কাছে আমাদের আবেদন। আচ্ছা, ওনারা এখানে আছে বলে কোনো কি আতঙ্কের বা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা করে উঠতে পারেনি। এলাকার মানুষ সজাগ ছিল, সারা রাত্রি ভরে মায়েরা, বাবারা জেগে ছিল, এক ফোঁটা ঘুমায়নি কেউ। হ্যাঁ, এরকম একটা আতঙ্কের মধ্যে ছিল গত রাতটা, যে না জানি কি হয়। প্রশাসন নৌকায় করে বোট রেডি করেছিলেন গঙ্গায়, এখান থেকে গাড়ি রেডি হয়েছিল, হ্যাঁ, ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওনারা খুব বুঝিয়েছেন যাওয়ার জন্য। হ্যাঁ, জবরদস্তি করেননি, বোঝানো হয়েছে। কিন্তু যারা বুঝে যারা গেছেন তারা গেছেন, আদার যায়নি। কিছু মানুষ ফিরে গেছেন, 4 থেকে 5টা ফ্যামিলি গেছে, বাদ বাকি সবাই আছে এখানে। তারপর সব থেকে বেদবনার ক্ষতিটা বেশি হয়েছে। বেদবনা এবং পাশের যে গ্রামগুলো আছে সেগুলোতে ক্ষতি বেশি হয়েছে। মানে ঘর বাড়ি নেই, আর কারো ঘর বাড়ি নেই, পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি মার্ডারও হয়েছে, মায়েদের রেপ করারও চেষ্টা করা হয়েছে। রান্না বান্না রাত্রের বেলা ডিমের ঝোল, ডাল, ভাত, আর হলো পরশুদিন রাত্রে হয়েছিল খিচুড়ি, কালকে সকালে খিচুড়ি হয়েছিল, আর কালকে বিকেল আবার মাছের ঝোল, ডাল, ভাত হয়েছিল। মোটামুটি কতজনের রান্না করতে হচ্ছে? ভেতরে কতজন আছে? ভিতরে কতজন আছে মানে 500 এরকম রান্না করছি আমরা, 500 লোকের রান্না করছি। আচ্ছা, কজনে মিলে করছেন এখন? আমরা 4টা সেলফ হেল্প গ্রুপের লোক, 40-44 জন লোক আছি। মানে সব একসঙ্গে যায় না, মানে 10 জন 12 জন করে একসঙ্গে যায়, এইভাবে রান্না করছি। তো ভেতরে এখন যারা রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তারা কি আতঙ্কে রয়েছে? কেমন পরিস্থিতি এখন সেটা আমি সঠিক বলতে পারলাম না। আমি এক্ষুনি আসলাম, কালকে রাত 12টায় গেছি এখান থেকে। তার আগে তো ভেতরে গেছিলেন? হ্যাঁ, যারা ছিল তাদের সাথে কথা বলেছিলেন? তারা একটু ভয়ে ভয়েই আছে। আর ছোট বাচ্চারাও তো রয়েছে? হ্যাঁ, তারা ভয়ে ভয়েই আছে। তারা কি সাথে করে কিছু আনতে পেরেছিল, জামা কাপড় বা কিছু? না, কিছু আনেনি। তাহলে এখানে কিভাবে রয়েছে? এইখানে সবাই সাহায্য করেছে, এলাকার মানুষ। হ্যাঁ, এলাকার মানুষ বা অন্য জেলার মানুষ এসে এখানে সাহায্য দিয়েছে, মালদা ডিস্ট্রিক্টের লোক এসেও সাহায্য দিয়েছে, অনুদান দিয়েছে, শাড়ি, কাপড়, তার ওই যে 17 রঞ্জন, মশারি এসব দিয়েছে। শোয়ার মতো মানে থাকার মতো পর্যাপ্ত এখন জিনিসপত্র আছে ভেতরে? আছে, মানে ওই যে ইসে থেকে তাবু দিয়েছে, তাবুর উপরে কাপড় বিছিয়ে ঘুমায়, বিছানার চাদর টাদর নাই ওদের, বিছানার চাদর টাদর নাই। আর এই মুহূর্তে মানে ওনারা কি বলছেন? ওনারা কতটা আতঙ্কে আছে? আগের থেকে কি একটু ভালো আছে? কয়েকটা দিন যেহেতু গেছে, কয়েকটা দিন ভালো বলতে কিরকম, এরা আতঙ্কে কিরকম আছে, এদের যে ফিরে নিতে আসে ওরা যাবে না। ওরা বলছে কি আমাদের ওইখানে আজীবন জন্য একটা ক্যাম্প করতে হবে, তার আমরা যাব।
আমরা প্রশাসনের তরফ থেকে যাব না, গেলেও হয়তো আমাদের ভয় আছে, কয়দিন রাখলো দেখে শুনে, হয়তো পরে আমাদের আবার অত্যাচার শুরু করলো, ওই জন্য ওরা যাবে না, আতঙ্কেই আছে।